নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঘটে গেছে এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। ৪ দিন নিখোঁজ থাকার পর অবশেষে উন্মোচিত হল রহস্য। মিম হত্যার নেপথ্যে ছিলেন তার স্বামী রায়হান। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে রায়হান স্বীকার করেন ভয়ঙ্কর সত্য। তিনি জানান, স্ত্রী মিম তাকে অন্য স্ত্রীকে ডিভোর্স দিয়ে পুনরায় সামাজিকভাবে বিয়ে করতে চাপ দিচ্ছিলেন। এই নিয়েই দাম্পত্য কলহ, আর সেই রাগে রায়হান হত্যা করেন মিমকে। মঙ্গলবার বিকেলে ব্রহ্মপুত্র নদ সংলগ্ন কাইকারটেক ব্রিজের পাশে স্কচটেপে মোড়ানো বস্তাবন্দি লাশ উদ্ধার করে নৌপুলিশ। দুর্গন্ধ পেলে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পরিচয় নিশ্চিত হওয়ার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে রাতেই কুমিল্লা থেকে গ্রেপ্তার করা হয় রায়হানকে। পুলিশ জানায়, রায়হান ও মিম ১ বছর ধরে স্বামী-স্ত্রী পরিচয়ে সোনারগাঁওয়ের আমতলায় বসবাস করছিলেন। সম্প্রতি রায়হান অন্য এক নারীকে বিয়ে করলে মিম বিষয়টি জানতে পারেন এবং ডিভোর্স দিতে চাপ দেন। এরপরই রায়হান পরিকল্পনা করেন ভয়াবহ এই হত্যার। গত ১০ অক্টোবর রাতে কাইকাটেক ব্রিজের পাশে বালুর মাঠে নিয়ে গিয়ে হিজাব দিয়ে গলা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন তিনি। পরে হাত পা বেঁধে স্কচটেপে মোড়ানো অবস্থায় বস্তাবন্দি করে ফেলে দেন ব্রহ্মপুত্র নদের পাশে ঝোপে। এভাবেই উন্মোচিত হল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চাঞ্চল্যকর মিম হত্যাকাণ্ডের রহস্য। বর্তমানে আদালতের নির্দেশে রায়হান কারাগারে প্রেরিত হয়েছে। নিহত সাইমা আক্তার মিম পাবনা জেলার সুজাননগর থানার দয়াননগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে।